হিজবুত তাওহীদ কি, এটা যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু হিজবুত তাওহীদের সাথে থাকতে পারবেন না, মানে এই আন্দোলনে আপনি থাকতে পারবেন না। হিজবুত তাওহীদ কি চায়, হিজবুত তাওহীদ কি, হিজবুত তাওহীদের লক্ষ্যটা কি, এটা একদম পরিষ্কার করে আপনার সামনে ধারণা লাভ করতে হবে, আপনি বুঝতে হবে। কারণ আমাদের সম্পর্কে অনেক অপপ্রচার আছে মাঠে, অনেক মিথ্যা গুজব, অনেক কিছু আছে। সেজন্য অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে আমাদের সম্পর্কে। কারা কারা করছে বিভ্রান্তি, কি বৃত্তান্ত, সেটা ইনশাল্লাহ পরে বলবো। এখন শুধু আমার আজকের আলোচনাটা হবে ইসলাম কি, ইসলাম কেন, ইসলামের উদ্দেশ্য কি, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের কি করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আমার কথা হবে আজকে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা মানুষ, আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা সম্পর্কে না জানলে আপনি অন্য সমস্ত আমল করে কোনো লাভ হবে না। আগে আপনাকে উদ্দেশ্য জানতে হবে। কোনো বস্তু যদি থাকে, সেই বস্তুটাকে দেখে শুনে এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, এটা হলো একেবারে প্রথম কথা। যেমন আমার টেবিলে অনেকগুলি বস্তু আছে, একটা জিনিস তুললাম আমি, এটা কি, এটার উদ্দেশ্য কি, এতে কারো কোনো দ্বিমত আছে? সবাই একমত? এই যে আপনি জানলেন, এটা দিয়ে লেখে, আপনার জানাটা কি ভুল না সহি? সহি। যদি আপনাকে কেউ বলে এটা হলো একটা অস্ত্র, কাইন্ড অফ উইপন, অস্ত্র, এটা মানুষের মাথায় আঘাত করবে, তাহলে এই যে জানলেন এই বস্তু সম্পর্কে, এটা সহি হলো না ভুল হলো? এটা হলো আকীদা ভুল। আকীদা যখন ভুল হয়ে যাবে তখন এই বস্তুর ব্যবহার ভুল হয়ে যাবে। ব্যবহার মানে আমল, কাজ। তাহলে আমল কখন ভুল হলো? আকীদা ভুল হলে। আমলটা ভুল হলো কখন? ইংরেজিতে একটা শব্দ বলে ফিউটাইল, ইউজলেস, ফিউটাইল মানে অনর্থক, ব্যর্থ। আমরা বলি না ফাও, ফাও গেছে, কোনো লাভ নেই। এইভাবে আমি একটা কলম দিয়ে বুঝাইলাম, এইভাবে আপনি আপনার চারদিকে দুনিয়ার যত বস্তু দেখতে পাচ্ছেন, সকল কিছুকে আপনি একটা প্রশ্ন করবেন যে তোমার উদ্দেশ্য কি। একটা গরুকে যদি আপনি প্রশ্ন করেন যে গরু তোমার উদ্দেশ্য কি, গরু কথা বলতে পারবে না, ঠিক আছে, কিন্তু আপনি তো বুঝবেন। সে বলবে আমার গোশত দিয়ে তোমরা আমার গোশত খাও, তোমরা পুষ্ট হও, আমাদের গরুদের গাভীর দুধ খাইয়া তোমরা পুষ্ট হও, চামড়া দিয়া জুতা বানাও, গোবর দিয়া আপনার ওই সার তৈরি করো। তাহলে তোমার কল্যাণে গরুকে বানানো হয়েছে। তাহলে গরুর উদ্দেশ্য আপনি পরিষ্কার বুঝে ফেললেন। গাছের উদ্দেশ্য কি? কাঠ বানায়, ফার্নিচার বানায়, অক্সিজেন দেয়, গাছে আমাদেরকে ছায়া দেয়, ফল ফলাদি দেয়। আপনি পরিষ্কার যে গাছের উদ্দেশ্যটা কি। এই বিল্ডিংটার উদ্দেশ্য কি বলেন? এই যে আপনারা বিল্ডিংটা ঢুকলেন, এই বিল্ডিং এর ভিতরে, এর উদ্দেশ্য কি? এটা একটা মসজিদ, এখানে সালা হয়, আলোচনা হয়, মিটিং হয়। কথা পরিষ্কার হলো কি না? এই বিল্ডিংটা একটা উদ্দেশ্য আছে। আবার আপনি যে ঘরে ঘুমান, ওটা একটা বিল্ডিং, সেখানেও যান, সেটা কি মসজিদ না সেটা থাকার ঘর? আরেকটা বিল্ডিং আছে দেখবেন ওই রাস্তার পাশে অনেক বড়, স্টুডেন্টরা পড়ালেখা করতে যায়, ওটা একটা বিল্ডিং। ওটা কিসের জন্য? তাহলে সবগুলাই কিন্তু বিল্ডিং, সবগুলা কি বিল্ডিং? সবগুলা বিল্ডিং হইলেও কাজ আলাদা 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 আলাদা। এ কি কাজ, এটা জানার নাম আকীদা।
ক্লিয়ার হয়েছে কি না হয় নাই? কোন বিল্ডিং আছে দেখবেন মার্কেট, কাপড় চোপড় বিক্রি করে। এখন আপনি কাপড় চোপড় কিনবেন, কুর্তা কিনবেন, পায়জামা কিনবেন, মেয়েরা সালোয়ার কামিজ কিনবে, আপনি কি স্কুলে যাবেন না মার্কেটে যাবেন? এই উম্মা 180 কোটি। কত কোটি? মুসলমানদের সংখ্যা কত কোটি না ওই খবরও নাই। 180 থেকে 200 কোটি। এই বিশাল জনগোষ্ঠী আজকে পৃথিবীর সবচাইতে অবহেলিত, অবজ্ঞাত, উপেক্ষিত। আজকে 8 কোটি উদ্বাস্তু মুসলমান। আজকে সারা পৃথিবীতে অশান্তির মধ্যে আছে এই মুসলমানদের, বেশি মুসলমান অশান্তি। কারণটা কি? কি কারণ? আমলের তো কোনো ঘাটতি নাই। আমলের অভাব আছে? হাইরে আমল, আলেমল আমার অভাব আছে? ঢাকায় সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে তবলিগের আর কি একটা সংগঠনের হেফাজতের আলেমদের সম্মেলন গেল। লাখ 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 লাখে লাখে কাতারে কাতারে, শুধু সাদা টুপি দেখা যায়। সংখ্যার তো কোনো অভাব নেই, এলেমের তো কোনো অভাব নাই, পড়ালেখার কোনো অভাব নাই। তাইলে শান্তিটা নাই কেন? প্রশ্ন এখানে। কোরআন শরীফ কি সবাই পড়ে না? মুখস্থ করে না? করে। তাফসীর করে, করে, সবই তো আছে ঘরে ঘরে কোরআন শরীফ। তাহলে শান্তি নাই কেন? নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে শান্তি চায় না এমন লোক আছে নাকি? সবাই তো শান্তি। শান্তিটা আসলো না কেন? কি কারণটা এখানে? ইসলাম মানে কি? তো সেই ইসলামটা নাই কেন? কারণটা কোথায়? এর পশ্চাতে কারণটা কি? রিজনটা কি? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, আলেম ওলামাদেরকে ইজ্জত দিলাম, খাওয়াইলাম, ওয়াজ শুনলাম, তসবিহ তাহলিল করলাম, দাড়ি রাখলাম, টুপি রাখলাম, পাগড়ি করলাম, মেয়েরা বোরকা গাত দিলেন, কোনো কিছুর তো দেখতেছি কোনো অভাব নাই। দেখতে তো মনে হয় আমরা পাক্কা মুসলমান হয়ে গেছি। কিন্তু শান্তিটা নাই কেন? প্রশ্ন আমার এখানে। ঐক্য নাই কেন? এ হাসিনারে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য কত মানুষ মারা গেল। এর আগে মুরব্বীরা দেখে নাই এগুলো বাংলাদেশে আন্দোলন হয়েছে না? একবার এরশাদের তাড়ানোর জন্য কত মানুষ মারা গেল। এরপরে আবার আরেক সরকার, এরপর আরেক সরকার। 71 সালে, এখানে অনেক মুরব্বী আছেন, 71 সালে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এখন পর্যন্ত চলছে আন্দোলন, প্রতিদিন আন্দোলন, দাবি। কেন? কারণটা কি? এই কথাটা বোঝার জন্য আমাদেরকে আজকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কষ্ট করে আসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমি দোয়া করি। যদি মনোযোগ দিয়ে কথা না শুনেন, আমি বলে যাব, কোনো লাভ হবে না। আপনারা কষ্ট করে আসছেন, টাকা খরচ করে, সময় নষ্ট করে, আপনাদের কোনো লাভ হবে না। তাহলে আমি প্রথমে যে কথাটি বললাম সেটা হলো, কোনো বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এগুলা বস্তু। চোখে দেখে এর উদ্দেশ্য কি, এর ফাংশন কি, কি জন্যে তৈরি করা হয়েছে, এটা জানার নাম আকীদা। এটা যদি ভুল হয়, আমল ভুল হয়ে যাবে, আমল করে কোনো লাভ হবে না। এই জন্যে আগে আমাদেরকে জানতে হবে আকীদা কি এবং কেন, তারপরে জানতে হবে ঈমান কি এবং কেন, তারপরে জানতে হবে আমল কি এবং কেন। তাইলে আকীদা, ঈমান, আমল, শব্দ কয়টা হলো? আকীদা, ঈমান, আমল। আকীদা, ঈমান, আমল। আগে জানবো আকীদা। আকীদা আক শব্দ থেকে, আক মানে গিট্টু। গিট্টু এই শব্দটা বিয়ের মধ্যে ব্যবহৃত হয়। বিয়ে অনুষ্ঠানে আক বেলা 1:30টায় চিঠির মধ্যে লেখা থাকে, দেখবেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে দেবে, এটার নাম আক। এটা ইসলামের মধ্যে এটা কিভাবে ব্যবহৃত হলো?
এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় দুটি বিষয়ের সম্পর্ক। এর সাথে এটা কি রিলেশন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব, সেটা হলো গাড়ি। একটা গাড়িটার উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, পরিবহন। নাকি গাড়ি বানানো হয়েছে বসবাস করার জন্য? আপনি যদি গাড়িতে উঠে মনে করেন গাড়ি বসবাস করার জায়গা, তবে গাড়ি সম্পর্কে আপনার ধারণা ভুল হইল। রেল স্টেশনে আপনাকে চোখ বেঁধে আমি নিয়ে গেলাম, একটা বগির ভিতরে আপনারা বসাই দিলাম, একটা রেলগাড়ির একটা বগির ভিতরে আপনাকে বসালাম, বসায় চোখ খুলে দিলাম। চোখ খুলে দিয়ে বললাম যে এই যে দেখতে পাচ্ছ এটা গদি, চামড়ার গদি, খুব আছে না গদি, খুব সুন্দর, এটা ঘুমাবা তুমি। এই যে এটা হলো টয়লেট, বাথরুম, টয়লেট লাগলে টয়লেট, পেশাব পায়খানা লাগলে করতে পারবা। এটা হলো ফ্যান, গরম লাগলে বাতাস খাইবা। এই যে এটা হলো ট্যাপ রেকর্ডার, গান শুনবা, খারাপ লাগলে গান শুনবা। আর এখানে একটা টেবিল আছে, ক্যান্টিন আছে, দরকার লাগলে খাইবা, চা গরম করে খাইবা। এটা হলো একটা তোমার বসবাসের বাড়ি। তাকে যখন এই কথা বলবেন তখন পুরো গাড়ি সম্পর্কে এর কোনো ধারণা থাকবে? সে কি মনে করবে? এটা হলো একটা বাড়ি, বসবাস করার জন্য একটা বাড়ি। আসলে সেই যে এটা মনে করলো, এটা কি ভুল হলো না ঠিক হলো? ভুল হইলো। এবার এই লোকটাকে বের করে আনেন ওই বগি থেকে, বের করে এনে রেল স্টেশনে দাঁড় করান। দাঁড় করাই এবার বলেন, এবার তাকাও দেখি ইঞ্জিন থেকে শেষ বগি পর্যন্ত, এখন বলো তো এটা কি? তখন বলবে, ও আমি তো মনে করছি এটা বাড়ি। এটা তো বাড়ি না, এটা একটা গাড়ি। এটা বসবাসের জন্য না, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এই যে লোকটার ধারণা পরিবর্তন হয়ে গেল, কেমনে হলো বলেন তো দেখি? কেউ একজন বলতে পারেন তো দেখি কেমনে হলো? পুরো ব্যাপারটা দেখার কারণে। যদি না দেখতো জীবনেও সে বুঝতে পারতো না। ওই যে হাতি দেখার গল্প শুনছেন না, 5 জন অন্ধ, আরে 5 জন অন্ধ মানুষের হাতি দেখা, একজন অন্ধ আর কি, পুরো হাতিটা সে দেখে না। তো হাতি ধরলো, একজনে বললো তুমি কি ধরলা? বললো আমি ধরলাম একটা কুলা। আসলে সে কুলা ধরছে? সে ধরছে হাতির কান, এত বড় লাগছে কুলার মতো, ও তো দেখে না আসলে কুলা। আরেকজনে বললো আমি ধরলাম একটা খাম্বা, ঠ্যাং ধরছে হাতির। আরেকজনে বললো আমি ধরলাম একটা অজগর, ওটা অজগর। এই যে এক একজন এক এক মন্তব্যটা দিল হাতি সম্পর্কে, এটা ঠিক হলো না ভুল হইলো? কি কারণে ভুল হইলো বলেন তো দেখি? পুরো হাতিটা সে সুর থেকে লেজ পর্যন্ত দেখে নেই। যদি দেখতো তাহলে সে এত মন্তব্য দিত না, বলতো এটা একটা হাতি, ভারী কোনো জিনিসটা নিয়ে যায়, এটা হলো এর কাজ। এই দুটা উদাহরণ দিলাম, যারা বুঝবেন বুঝবেন, যারা বুঝবেন না আমি সরি ভাই, আর বোঝানো সম্ভব না। ইসলামটা এরকম। ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা যদি আপনি না জানেন, তাহলে ইসলামের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আপনি কিছুই বুঝবেন না। এক একজন এক এক মন্তব্য করবেন, বুঝতে পারতেছি কিনা? এখন হাতি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে একজনে কুলার ব্যাখ্যা করতে 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 পুরো ব্যাখ্যাটাই হবে ভুল ব্যাখ্যা। এটার নাম তাফসিরুল কোরআন মাহফিল। বুঝতে পারতেছে না? বুঝেন ভাই, এটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। না হইলে এই জাতি খালি মাহফিল শুনে, কোনোদিন ঐক্যবদ্ধ হয় না। তাহলে কি মাহফিল শুনে? এই জাতি সারা জীবন মাহফিল শুনে, কোনোদিন কোরআনের আইন মানে না। তাহলে এখন তো বুঝছেন তাফসিরুল কোরআন মাহফিলটা কি হলো? ওই অন্ধের হাতির বিভিন্ন অঙ্গের বর্ণনার মতো, পুরা যা বর্ণনা দিছে পুরাটাই ভুল। আমার এই কথাখানি একটু জটিল আছে, সবাই বুঝবে না, বুঝবে না আমি জানি। বুঝবে না বলেই তো আমার মাথার মূল্য লাখ লাখ টাকা ঠিক করে রাখছে। আমাকে হত্যা করবো, জবাই করবো, আমাকে কাটবো, মারবো, কি যে ক্ষতি করলাম তাদের এক আল্লাহই জানে। এই যে এখন এই কথা কইলাম না, এই তো তোমরা ভালো কথা, মানুষেরা খালি দিনের এলেম শিক্ষা দিচ্ছ, কই দিন কই? আমি তো দিন দেখি না। কোথায়? 92% মুসলমান বাংলাদেশে, তোমরা বলো
আজ পর্যন্ত একটা কোরআনের হুকুম চালাতে পারলা না। কি কি কিসের মুসলমান আমি বুঝতেছি না, কিসের এত আলেম ওলামা, কিসের? রাসূলের সাহাবীরা তো এত বড় শিক্ষিত ছিল না। হ্যাঁ, তোমরা সবাই শিক্ষিত হইতেছো টাকা রুজি করার জন্য, এই টাকা আর কিচ্ছু না। টাকা বুঝেন তো নাকি? টাকা টাকা এমন নোয়াখালী ভাষা কয় টিয়া, টিয়া রুজি করার লাগিয়া, আর কিচ্ছু না। দিন প্রতিষ্ঠার জন্য নয়। কোনো বস্তু সম্পর্কে সম্যক ধারণা না থাকলে আকীদা ভুল হবে। ক্লিয়ার? একথাটা পরিষ্কার হয়ে গেল। আর ইমানের প্রসঙ্গটা পরে আসতেছি, আগে আকীদাটা ভালো করে বুঝেন। তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। এই মোবাইল ফোনের একটা উদ্দেশ্য আছে, এই বস্তুটার একটা উদ্দেশ্য আছে। এটার যেটা উদ্দেশ্য সেটা উদ্দেশ্য এক নয়, আলাদা। আবার আমার হাতে একটা ঘড়ি আছে, এটার উদ্দেশ্য আছে সময় দেওয়া। সময় না দিলে ঘড়ির কোনো দাম নাই, আপনি ফেলে দিবেন, সোজা কথা। যেটাকে যে জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। আমার সাথে সাথে বলেন এই কথাটা, যাকে যে জন্য বানানো হয়েছে সে কাজ করাই তার ইবাদত। এ কথা মনে থাকবে। সূর্যেরও একটা ইবাদত আছে, আল্লাহ তাকে বানাইছে একটা ইবাদত করার জন্য, তার একটা কাজ আছে, এটা করাই তার ইবাদত। চন্দ্রকে বানানো হয়েছে তার ইবাদত করার জন্য, এটা করাই তার ইবাদত। এই যে ফ্যান, তার ইবাদত করে যাচ্ছে সে বাতাস দেওয়ার জন্য। বাতাস না দিলে এই ব্যর্থ, ফিটাইল, কোনো দাম নাই এটার। তাহলে আমাকে আপনাকে একটা উদ্দেশ্যে বানানো হয়েছে। আগে উদ্দেশ্য সম্পর্কে জানবেন, তারপরে সে ইবাদতটা করবেন। তাহলে জেনে বুঝে কাজ করেন, অল্প করেন, অল্প কাজ হবে। 1000 দানা সজবে ছড়া দেখছেন নাকি? দেখছেন নি 1000 দানা? আমাদের এখানে লক্ষ্মীপুরের বোনেরা ওনাকে ঘরে ঘরে আছে প্রায়, দেখছি 1000 দানা। আর কিছু দেখ আর না দেখ, তসবির দানা ধরাই দিছে আল্লাহ আল্লাহ করিয়া, ঘরে ঘরে তসবির দানা পৌঁছাই দিছে। কারা যে পৌঁছাইলো আল্লাহ জানে কেমনি পৌঁছাইলো, ঘরে ঘরে তসবির দানা পৌঁছাই দিছে। এই যে আমাদের মক্কা শরীফে যায়, আমাদের ভাইরাও মাঝে মধ্যে যায়, কেউ আসার সময় কতগুলো তসবির দানা নিয়ে আসে আর নামাজের মুসাল্লা নিয়ে আসে। আমি ঠিকই আছে, ধরাই দিছে তো করে। রাসূলুল্লাহ ধরাই দিলেন তলোয়ার, আর তোরা ধরাই দিলি তসবির দানা। তো মায়ের তোরা খাবি না কেরা খাইব? মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি এটা আমি বলবো। সৃষ্টির উদ্দেশ্য এটা হলো 1 নাম্বার, নামাজ রোজার প্রসঙ্গ পরে, আগে এটা বুঝেন। নামাজ আপনাদেরকে একটা কথা শিখাই দিছে, নামাজ বেহেশতের চাবি। এটা ভুল, একদম ভুল, এটা নয়। কেন ভুল হলো এটা আমি পরে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কিছু সৃষ্টি করছেন, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র, চোখে যা দেখা যায়, গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা, মাছ, যা কিছু আছে, পশু পাখি, তারকারাজি, বৃক্ষরাজি, সব আল্লাহ সৃষ্টি করেছে। কুন হও, হয়ে গেছে। কিন্তু এই মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন নিজ হাতে। সৃষ্টির শুরুতে আল্লাহ বলছেন যে, পবিত্র কোরআনে আছে এই ঘটনাগুলা, যে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতা কথাটা নাই, আছে মালায়েক। কি আছে? মালায়েক। এই কথাটা বুঝবেন, এটা ফার্সিতে বলে ফেরেশতা, ফেরেশতা এটা ফার্সি। আর আরবিতে হলো মালায়েক, আমরা বলবো মালায়েক। এটা বুঝবেন, এই মালায়েকদেরকে আল্লাহ ডাকছেন, ডাকে বলছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? তাহলে কি বানাবে বলছে? কি বানাবে? খলিফা। আদমও বলে নাই, মানুষও বলে নাই আমি মানুষ বানাবো, কিচ্ছু বলে নাই। আমি আদম বানাবো, কিচ্ছু বলেন, বলছেন খলিফা। ওই যে ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ খলিফা, আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? মালায়েকরা বলল, আপনি এমন কিছু বানাবেন যারা দুনিয়াতে কি করবে? ফাসাদ। এ খেয়াল করেন, সাফাকুদ্দিমা শব্দগুলো কিন্তু বুঝতে হবে। এগুলা না বুঝলে আপনি মূল কাহিনীটা বুঝবেন না। কোরআন নাজিল হয়েছে কি, কোন ভাষায়?
আরবি ভাষায়। রাসূল কথা বলতেন আরবিতে, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। তাহলে ইসলামের বুনিয়াদি যে ফ্যাক্টরগুলি, ব্যাপারগুলি, এগুলো কিন্তু আরবিতে। এগুলার মানে যদি আপনার ভাষায় আপনি না বুঝেন, তাহলে আমল করবেনটা কেমনে শুনি না। তো খুব সরলভাবে আমরা আমাদের ভাষায় এটার মিনিংটা কি আমরা আপনাদেরকে পরিষ্কার করে বুঝাই দিব। তাহলে প্রথম ঘটনা হচ্ছে, আল্লাহ বললেন আমি খলিফা বানাবো। কি বানাবো? খলিফা। খলিফা শব্দের অর্থ কি তাহলে? প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। আরে আপনি প্রতিনিধি পাঠান না বিভিন্ন জায়গায়, ওটা আপনার খলিফা, আপনার প্রতিনিধি। এখন তো খলিফা মানে মনে করে যে কাপড় সেলাই করে, ওটা হলো খলিফা। এটা ভুল, প্রতিনিধি। তাহলে এই যে বানাবে বলল খলিফা, খলিফা বানানোর এগেনিস্টে ফেরেশতারা মানে মালায়েকরা যুক্তি কি দেখাইলো বলেন তো? ফেরেশতারা কি এটা বলছে যে এরা নামাজ পড়বে না, এরা রোজা রাখবে না, এরা হজ করবে না, এ কথা বলছে না? কি বলছে? কি বলছে? এরা ফাসাদ করবে, মারামারি করবে, যুদ্ধ করবে। কথা পরিষ্কার বুঝছেন কিনা? তাহলে যুক্তি কি বললো? ফাসাদ সাফাকুদ্দিমা করবে, ফাসাদ করবে, অন্যায় অবিচার যুদ্ধ মারামারি এরা করবে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে আদমকে বানালেন। কাকে বানালেন? আদমকে। কি দিয়ে বানালেন? মাটি। এক জায়গায় বলছেন মিত্তিন, আরেক জায়গায় বলছেন সলসলিন কাল ফাক্কার। দুই জায়গায় দুইটা কথা আছে। মাটি, ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি, এটা দিয়ে আল্লাহ বানালেন আদমকে। আচ্ছা, এবার আদমকে বানাইয়া খুব খেয়াল করেন, আল্লাহ বললেন কাকে বানালেন? এবার আদমকে। আদমকে বানাইয়া বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব। এটা কি? রূহ। কার রূহ? আল্লাহর রূহ। আল্লাহর রূহ ফুঁকে দেবে। আমি যখন রূহ ফুঁকে দেব তখন তোমরা সবাই সেজদা করবা। কি করবা? সেজদা করবা। এই যে সেজদা। সেজদা মানে কি তাহলে? আনুগত্য করা। কথা মনে রাখতে হবে কিন্তু। আমরা এখন সেজদা বলতে ওই যে নামাজের যে সেজদা করি না, ওটা ঠিক আছে, ওটা হলো আল্লাহর আনুগত্য করার একটা প্র্যাকটিস। আপনি যখন নামাজে সেজদা করেন না, সুবহান রাব্বিয়াল আলা, মাথা ঠুকান না, এটা দিয়ে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমার আনুগত্য করব। আমি তোমার সেজদা করলাম মানে কি? তোমার আনুগত্য করব। তাহলে নামাজের সেজদা মানে হচ্ছে কি? বাস্তব জীবনে আল্লাহর আনুগত্য করার প্র্যাকটিস। কথাটা আমার সাথে সাথে আবার বলেন, নাহলে ভুলে যাবেন। নামাজের সেজদা হচ্ছে বাস্তব জীবনে আল্লাহর আনুগত্য করার প্র্যাকটিস। কথা পরিষ্কার হলো কি না? এই তাহলে সেজদা। এখন আমি আবার প্রশ্ন করি, আল্লাহ সেজদা করলো কারে? ফেরেশতাদেরকে, মালায়েকদেরকে। ফেরেশতা কাকে সেজদা করবে বলেন তো? কাকে? আদমকে। কাকে সেজদা করবে? আদমকে। সেজদা করার অর্থ হচ্ছে আদমের আনুগত্য করবে এরা। সেজদা করার অর্থ কি? আনুগত্য করবে। এখন এই মালায়েকটা কেরা একটু পরিচিতি দিলে ভালো হয়, আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এক কথা বলতে পারি, এই যে আমরা বলি যত প্রাকৃতিক শক্তি এগুলো সব মালায়েক। সূর্য একটা মালায়েক, চন্দ্র একটা মালায়েক, এই যে বিদ্যুৎ এটা একটা মালায়েক, বাতাস এটা একটা মালায়েক। ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা ব্যাপারটা? এগুলো একটা মালায়েক। আচ্ছা বলেন তো, এগুলি প্রতিনিয়ত নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে কাকে? আদমকে। এই যে পানি কাজে লাগাচ্ছে আদম, বিদ্যুৎ কাজে লাগাচ্ছে কে? আদম। সূর্য এই আদমের জন্য শক্তি দিয়ে যাচ্ছে। এই যে সমস্ত কিছু অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন যা কিছু আছে, এটাই আল্লাহ কোরআনে বলছেন আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী আমি যা সৃষ্টি করেছি তোমাদের জন্য। এই যে গরু দেখবেন, গরুর বাচ্চা হচ্ছে, আমার নোয়াখালীর ভাষা বলে ডেহা। ডেহা বুঝেন তো নাকি?
বকরির কি বলে, বাছুর, গরুর বাছুর। দুই ধরনের বাছুর আছে, এড়ে বাছুর, বকনা বাছুর। এটা বড় হচ্ছে আসলে আপনি ওরে জবাই করে খাবেন, তাহলে আপনার পুরো জীবনটা দিয়ে গেল আপনার জন্য আসলে। কিন্তু এই যে গাছ, ও বড় হচ্ছে, এই যে ঝড়কে মোকাবেলা করে পুরো লাইফটা দিয়ে গেল আপনার জন্য। খেয়াল করছেন কি না আপনি, নাকি খেয়াল করেননি? এই যে মাটি, একটা মালায়েক। মাটিকে আপনি একেবারে কোদাল দিয়ে মাটির বুক চিরে ফসল ফলাচ্ছেন, সে আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। কোনো কথা বলছে সে? এটা কি কাফের না মোমেন, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? মাটি কোনো কথা বলে? কথা বলবে না, কারণ আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন সেজদা করো। সে ওই যে সৃষ্টির শুরুতে সেজদা করেছে, কাজে সে এখন কোনো কথা বলবে না। সে কন্টিনিউ সার্ভিস দিয়েই যাবে। এটাই তার ইবাদত। কথা মনে থাকবে? আবার প্রথম কথা বলি, যাকে যে কাজের জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। তাহলে মাটিরও একটা ইবাদত আছে, সূর্যেরও একটা ইবাদত আছে, সবার ইবাদত আছে। তারা ইবাদত করে যাচ্ছে, তারা সার্ভিস কাকে দিয়ে যাচ্ছে? আদমকে। তাহলে আদমের ইবাদতটা কি? এখন বিরাট প্রশ্ন, এই আদমের ইবাদত কি? এই আদমের ইবাদত কি? বিরাট প্রশ্ন। আদমের মূল ইবাদত হচ্ছে খেলাফত করা। খেলাফত করা। তাহলে আদমের মূল ইবাদত কি? কার খেলাফত করবে? আল্লাহর খেলাফত করবে। এখন আমি আবারও এখানে এই অংশটুকু খুব ভালো করে আমি নতুনদেরকে আবার বলতে চাচ্ছি। বলেন, আমাদের সমস্ত কিছু, এই সারে জাহানের সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওকে, আদমকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আদমকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করবে। কোথায় করবে? এই জমিনে, এই দুনিয়াতে। এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করবে। খুব ভালো কথা। আদমের ভিতরে আল্লাহর রূহ আছে। ওকে, আচ্ছা, এই যে আদমকে সেজদা করতে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, সেজদা করার কথা বলার পরে এর আগে যখন খলিফা বানানোর আলোচনা হলো, তখন তারা একটা যুক্তি দেখাইলো। আদম কি করবে বলেন তো? আদম কি করবে? ফাসাদ সাবাকুদ্দিমা করবে। এইটা যুক্তি, কথা মনে রাখতে হবে কিন্তু এটা। তাহলে আদম সন্তানের মেইন সমস্যাটা কি হবে? আদম সন্তানের মেইন সমস্যাটা কি হবে? ফাসাদ সাবাকুদ্দিমা। এটা কিন্তু মাথা রাখতে হবে। তাহলে আমরা এখানে একটা আলোচনা পেয়ে গেলাম। ওকে, আল্লাহ বানালেন, সবাইকে সেজদা করতে বললেন, আল্লাহর রূহ ফুঁকে দিলেন, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে একটা ঘটনা আছে। আল্লাহ যখন বললেন সবাইকে সেজদা করো, সবাই সেজদা করলো, একটা সত্তা সেজদা করলো না, তারে আমরা পেয়ে গেলাম। তার নাম কি? ইবলিস। ইবলিস। তাহলে কে সেজদা করলো না? ইবলিস সেজদা করলো না। হিসাবটা দেখবেন, খুব ঘটনাটা পরিষ্কার করে মিলে যাবে আপনাদের কাছে। ইবলিস সেজদা করলো না। ইবলিস যখন সেজদা করলো না, তখন আল্লাহ বলেন ইবলিসকে যে, ইবলিস তুই তাকে সেজদা করলি না কেন? তখন সে বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। ওকে, আল্লাহ বের করে দিলেন। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, রাজিম মানে বিতাড়িত। ইবলিস বাইরে হয়ে গেল। তখন ইবলিস বলেছে আল্লাহকে, আল্লাহ এই আদমকে আমার থেকে শ্রেষ্ঠ তো দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। খুব খেয়াল করতে হবে কিন্তু। আল্লাহ বললেন যে তোকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিলেন। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি সরাই নিয়ে গেছি। এখানে কথাবার্তা হয়ে গেল। তাহলে ইবলিস সেজদা করলো না। কে সেজদা করলো না? কে সেজদা করলো না? ইবলিস সেজদা করলো না। আমরা পরিষ্কার বুঝে ফেললাম এখানে। তাহলে আমরা আরেকটা সত্তা পেয়ে গেলাম। প্রথমে আবার বলি, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। কাকে সৃষ্টি করছেন? আদমকে। আচ্ছা, সেজদা করলো না কে? ইবলিস। এখানে তিনটা প্রধান বিষয় আমরা পাইলাম। এক আল্লাহ, দুই আদম, তিন ইবলিস। তিনটা কথা মনে রাখতে হবে, আল্লাহ, আদম, ইবলিস। ওকে, আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আমরা তাহলে আল্লাহর খলিফা, কথাটা মনে রাখতে হবে।
আমাদের মূল ইবাদত হচ্ছে, আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। কোথায়? এই দুনিয়াতে। এই কথাটা মাথায় রাখবেন কিন্তু। এটা হলো প্রাইমারি আলোচনা, বেসিক আলোচনা। এরপর আমরা আগাচ্ছি সামনের দিকে। এখন কিন্তু নামাজ রোজার কথা আসে নাই, এখনো নামাজ রোজার কথা আসে নাই। একদিন আমার একটা আলোচনা, ঘন্টাখানিক আমি আলোচনা করেছিলাম, মূল আলোচনা। তো আমাদের ওই উত্তরাতে এই মহল্লার কিছু মহিলা আসছে আর কি। তো মহিলারা যখন যাচ্ছিলেন নিচে, যে আপনারা যে গেলেন, কি আলোচনা হলো, ইসলামের কি কি কথা হলো? কই কোনো ইসলামের তো কিছু হলো না, ওখানে জিকির আজগার কিছু হলো না, জিকির টিকির তো কিছু দেখলাম না। আসলে আমি কি কইছি উনি কিছুই বুঝে নেই। মানে ঘটনা হচ্ছে কি, এই আলোচনাগুলি আপনাদের সমাজে হয় না। মসজিদে, মাদ্রাসায়, মক্তবে বা মাহফিলে কোথাও কিন্তু এই মৌলিক আলোচনাগুলি হয় না। এই জন্য এরা মনে করে কি এটা বোধহয় কি কথা কইতেছে। আপনি এটা না বুঝলে তো কিছুই বুঝবেন না। দেখেন আসতেছি আমি সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বানালেন, বানাইয়া এই ঘটনাটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, আদম আর হাওয়া। আদম হাওয়া কথাটা এখানে নাই, ওনার স্ত্রী। এই দুইজনকে আল্লাহ বললেন জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, এই গাছের নিকট যাবে না। কিন্তু ইবলিস তাকে প্ররোচিত করলো শয়তান। তারা গেলেন। তখন আল্লাহ বললেন যে আমি কি বলি নাই তোমাদেরকে শয়তান তোমাদের প্ররোচিত করবে, তবে তোমরা আর এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথা নামিয়ে আসলাম আমরা? এই যে পৃথিবীতে নামিয়ে আসলাম। এখানে কিন্তু তিনটা কাল হয়ে যাচ্ছে। একটা হলো আমরা যেখানে ছিলাম, এই একটা, আরেকটা হলো পৃথিবী, একটা হলো পরকাল। খেয়াল করো কিন্তু আমরা এখন এখানে আছি, কিন্তু আমরা এখন কোথায় আছি? এর আগে আমরা ওখানে ছিলাম, কিন্তু আল্লাহ কোরআন কথা মোতাবেক ওই যে ওখানে যে কথাবার্তাগুলি হয়েছে ওইটা একটা কাল। আমরা আসলাম পৃথিবীতে, এখান থেকে চলে যাব পরকালে। তাহলে এই কথাগুলি কিন্তু মনে রাখতে হবে। হিসাবে কিন্তু তিন প্রকার কাল, তিনটা। একটা হচ্ছে যেখানে আমরা ছিলাম, একটা হচ্ছে পৃথিবী, একটা হচ্ছে পরকাল। পৃথিবীটা হলো আমলের জায়গা, কাজের জায়গা, ডিউটির জায়গা, ইবাদতের জায়গা। আর পরকাল হলো ফলের জায়গা, ফল খাইবেন। সেখানে পুরস্কার নাকি তিরস্কার, সেটা হলো পরকাল, হয় জান্নাত না হলে জাহান্নাম। তাহলে আমরা এখানে মৌলিক কথাটা একটু আপনারা যদি বুঝেন, আমি আপনাদেরকে এখানে বলি। বাবা আদম মা হাওয়া যখন জান্নাতে গেলেন, তখন আল্লাহ তাআলা একটা নিষেধ দিলেন যে গাছের নিকট যাবে না। তারা গেলেন। তারপরে যা হলো, তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে লাগলেন, চেষ্টা করলেন। তখন আল্লাহ বললেন যে, ডাক দিয়ে বললেন, এ আদম, আমি কি বলি নাই তোমাদেরকে যে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান, তার আনুগত্য করবে না, আমার কথা শুনবে। আল্লাহ বলছেন আমার কথা শুনবে। তখন বাবা আদম মা হাওয়া ওনারা দুইজনে তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তবে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায় আসলাম? ওখানে তোমাদের জন্য কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল। বাবা আদমকে আল্লাহ বললেন যে তুমি চিন্তা করবা না, টেনশন করবা না। নিশ্চয়ই তিনি টেনশন করেছেন, চিন্তা করেছেন, যেহেতু তওবা করেছেন। আল্লাহ বললেন আমার পক্ষ থেকে হেদায়া দেব, যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আসেন, এখানে আমরা দুনিয়াতে চলে আসলাম। কোথায় চলে আসলাম? দুনিয়াতে। আমরা হলাম বনি আদম, আদম হাওয়ার সন্তান আমরা। আমাদের দুনিয়াতে রাস্তা হবে দুইটা। এই যে এটা বক্রপথ, এটা সরল পথ। দুনিয়াতে রাস্তা হবে কয়টা? দুইটা। তাইলে আমি আবার বলছি আপনাদেরকে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কথাটা খুব ভালো করে খেয়াল করেন। দুনিয়ার জীবন, আপনি কি চিরস্থায়ী থাকবেন এখানে? ক্ষণস্থায়ী, এক। দুই, দুনিয়া কি 100% ভোগ বিলাসের জায়গা না পরীক্ষার জায়গা? পরীক্ষার জায়গা। তাইলে এই দুনিয়ার জীবনের আপনার কি মূল্যহীন না মহামূল্যবান? আপনি কইছেন মূল্যহীন। আপনি যেই অর্থে কইছেন, আপনার অর্থটা কিন্তু ওই অর্থে ঠিক আছে।
আপনি মূল্যহীন কইছেন ওই আগের শব্দ অনুসারে, যেহেতু ক্ষণস্থায়ী এই জন্য কইছেন মূল্যহীন। ব্যাপারটা বুঝুন, কিন্তু আমি বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু ওই অর্থে না। এক হিসাবে আর ওই হিসাবে, এক হিসাবে আপনার জীবনটা মহামূল্যবান, প্রতিটা মিনিট মূল্যবান। কারণ আমরা আয়ু লিমিটেড, কথাটা বুঝছেন কি না? আপনার আয়ু কি লিমিটেড। খেয়াল করেন, এই হচ্ছে এই জন্ম মৃত্যু, আপনার আয়ু কিন্তু লিমিটেড। ধরেন আমি এটা 60 বছর ধরলাম, যেমন আপনার এই যে চাচি আসছেন, আপনার বয়স কত? আচ্ছা 70-80 তো হবে, ওকে। এটা আপনার আয়ু এখান থেকে এখান পর্যন্ত, এটা একটা ব্র্যাকেটের মতো, আপনি এর বাইরে যেতে পারবেন না আসলে, কিন্তু এটা আপনার আয়ু ব্র্যাকেটের মতো। এখন আপনার এই আয়ুটাকে আপনি ভাগ করেন, এ একটা বছর 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 বছর, এ একটা বছর, এগুলাকে আবার ভাগ করেন ঘন্টা ঘন্টা, মাস মাস মাস, এইভাবে হিসাব করে করতে 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 প্রতিটা ভাগ করেন আপনি আয়ুটাকে, দেখবেন প্রতিটা মুহূর্ত আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। যেটা চলে যাবে ওটা আর আসবে না, ফিনিশ, আর পাবেন না আপনি খুঁজে। আপনি এক পা করে খালি সামনের দিকে যাচ্ছেন বলে আপনি যাচ্ছেন মৃত্যুর দিকে যাচ্ছেন। জীবন মানে মৃত্যু, কথা শেষ। বুঝতে পারতেছি ব্যাপারটা? আপনি ফিক্সড করে রাখছেন আপনি ঢাকায় যাবেন, ঢাকা। যখনই আপনি লাকসাম থেকে গাড়িটা রওনা দিলেন, যত 1 ঘন্টা যাবে তত আস্তে আস্তে ঢাকার দিকে যাচ্ছেন, আসলে কিন্তু আপনি মৃত্যুর দিকেই যাচ্ছেন। এই যে যাচ্ছেন, আপনার এই জীবনটাই হলো মহা গুরুত্বপূর্ণ। এখন এই জীবনটা আপনি কোন দিকে অতিবাহিত করবেন, রাস্তা হচ্ছে দুইটা, দিক হচ্ছে দুইটা। এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, কথাটা বুঝতে পারলাম কি না? রাস্তা কয়টা? দুইটা। একটা হলো সরল পথ, একটা হচ্ছে বক্র পথ। এটা হচ্ছে আল্লাহর পথ। এটা কার পথ? এটার নাম সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। আর এটা হলো ইবলিসের পথ, ইবলিসের পথ। খেয়াল করেন, এটা হলো সিরাতাল মুস্তাকিম, আর এটা হলো দালালা। আচ্ছা, এখানে হলো শান্তি, আর এখানে হলো অশান্তি। আচ্ছা, এটা হলো আল্লাহর হুকুম, এখানে হলো ইবলিসের হুকুম। এইভাবে কিন্তু 2 প্রকার হয়ে গেল। কথা খেয়াল করেন, যেটা আমি বলে থাকি, আমার এই হাত কয়টা? এখানে 2 হাত। এই হাতের নাম কি? ডাইন হাত। আর এই হাতের নাম কি? বাম হাত। ডাইন বাম মানুষ কয় না, ডাইন বাম। ডাইন বাম, ডাইন মানে ভালো, বাম মানে খারাপ। ডাইন মানে সত্য, বাম মানে মিথ্যা। ডাইন মানে আলো, বাম মানে অন্ধকার। এগুলো হলো উদাহরণ মানুষ বুঝার জন্য, কিন্তু আল্লাহ মানুষকে বোঝানোর জন্য কথাগুলি বলছে। তাহলে আমাদের সামনে এখন রাস্তা কয়টা? 2টা। রাস্তা কয়টা হলো? 2টা। এই 2টা রাস্তার কোন জায়গায় থাকবেন আপনার সিদ্ধান্ত নেবেন আপনি। আপনি মধ্যখানে আছেন, আপনি ধরেন এটা আপনি, আমি ধরলাম এটা আপনি। আপনি কি এদিকে যাবেন নাকি এদিকে যাবেন, আপনার ব্যাপার, আপনার সিদ্ধান্ত। আল্লাহ কিন্তু এখানে কিন্তু পরিণতি কিন্তু 2টা হবে, পরকাল। এটা পরকাল, এটার নাম হলো জান্নাত, এটার নাম হলো জাহান্নাম। এটার নাম কি? জাহান্নাম। পরকাল কিন্তু 2টা, কিন্তু 2টা পরকালের 2টা পরিণতি হবে। এই রাস্তা যারা থাকবে এরকম হলো মোমেন। এরা কি? মোমেন। এরা হলো কাফের। এই হচ্ছে ব্যাপারটা, এই হচ্ছে মেইন ব্যাপার। এখন আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার, সিদ্ধান্ত আপনি নেবেন। আমি আপনাদেরকে একটু আবার জানতে চাই যে আমার কথা কি আপনাদের কাছে কঠিন লাগতেছে কিনা? কঠিন মনে হচ্ছে? দেখেন, এই আসল কথাগুলি যদি না বুঝেন, আপনার ভিত্তি মজবুত হবে না। গোড়া, ভিত্তি। আরে একটা বিল্ডিং তুললে ভিত্তি মজবুত দেয় না? ভিত্তি যদি দুর্বল হয়, আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক না থাকে, ভুল হয়, তাহলে আপনি চলতে পারবেন না। আসলে আমাদের মুসলমানদেরকে তো এই পরাজয়ের মেইন কারণ এখানে, তারা কি করবে, কেন করবে, কতটুকু করবে কিছুই জানে না।
খালি আবেগে দৌড়ায় খালি। ভিত্তি মজবুত করতে হবে। ভিত্তি মানে এই আলোচনাটা হলো ভিত্তিমূলক আলোচনা। এইসব আলোচনা শুনতে হলে একটু সময় দিতে হয়, একটু টাইম দিতে হয়। এটা একটা সাধনা। শিক্ষা কিন্তু একটা সাধনার ব্যাপার। হুলস্থুল করলে হবে না, এবং অস্থির করলে কিন্তু আপনার ভিতরে ঢুকবে না কথা। আপনার মাথার মধ্যে হাজার সংকট, আপনার মন অস্থির, তাহলে কিন্তু কথাগুলি ঢুকবে না। এগুলা কিন্তু এক হিসাবে সহজ, কিন্তু আরেক হিসাবে সহজ নয়। আল্লাহর কথা মোতাবেক সহজ, কিন্তু আমাদের সমাজে অপ্রচলিত বলেই কঠিন হয়ে গেছে। এটা কি কয় মাথা দিয়ে ঢুকে না। এই জন্য একটু মনোযোগ দেন। আমাদের সামনে রাস্তা কয়টা? দুইটা, একটা ডাইন, একটা বাম, একটা সত্য, একটা মিথ্যা। হুকুম কয়টা হবে? দুইটা। একটা আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। ব্যাপারটা বুঝছেন কিনা? ওই যে ইবলিস গোড়ায় বলছিল, চ্যালেঞ্জ দিছিল যে আমি তোমার বান্দাকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, কইছে না? এই হচ্ছে তার পথ, ওইটা ওই বাঁকাটা তার পথ, ওই বাম। আল্লাহ বলছিলেন তুই আমার মোখলেস বান্দাদেরকে নিতে পারবি না। তাইলে বান্দাও দুই প্রকার হয়ে যাবে, দুই রকম হয়ে যাবে। একটা হচ্ছে মোমেন, একটা হচ্ছে কাফের। বান্দা কয় প্রকার হয়ে যাবে? আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা কয় প্রকার হবে? দুই প্রকার। এক প্রকার মোমেন, এক প্রকার কাফের। কথা পরিষ্কার হলো কি না জিনিসটা? কাফেররা ইবলিসের আনুগত্য করবে, আর মোমেন আল্লাহর আনুগত্য করবে। কাফের কোথায় যাবে? জাহান্নামে। আর মোমেন কই যাবে? জান্নাতে। এখন আপনি কোন দিকে যাবেন? আপনি কি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? আপনার সিদ্ধান্ত। এখন যদি আপনি বলেন যে আমি ডান দিকে যাব, মানে আল্লাহর হুকুম মানবো, আল্লাহর বিধান মানবো, এখন আমরা তাহলে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কার খেলাফত করব? এই সিদ্ধান্ত নিতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর খেলাফত করব। কার আনুগত্য করব? আমি কি সিরাতুল মুস্তাকিমে যাব না দালালাতে যাব? এই হচ্ছে ব্যাপারটা। যখনই আপনি এই সিদ্ধান্ত নেবেন যে আমি আল্লাহর আনুগত্য করব, আল্লাহর সিদ্ধান্ত নিব, তখনই আপনাকে একটা আল্লাহর সাথে একটা চুক্তি করতে হবে। এই চুক্তিটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা পরিষ্কার? আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আল্লাহর আনুগত্য করব। আমি জানি এই দুনিয়াতে এই অশান্তির মেইন কারণ আল্লাহর আনুগত্য না করা। এই অশান্তির মেইন কারণ মানুষ ইবলিসের তৈরি হুকুম মানছে। অশান্তির মেইন কারণ মানুষ এই সরল পথে নাই, মানুষ সব দালালাতে আছে। যখনই আপনি এই সিদ্ধান্ত নেবেন যে আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ যেটা বলেছেন আমি সেটাই হুকুম মানবো। আল্লাহর কোরআনে আল্লাহ যেটা বলেছেন হারাম ওটা হারাম, যেটা বলেছেন হালাল ওটা হালাল। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যেমন আপনার সামনে এক বাটি শুয়োরের গোস্ত, এক বাটি গরুর গোস্ত। এখন বলেন শুয়োরের গোস্ত খাবেন না গরুর গোস্ত খাবেন? কেন? শুয়োর আল্লাহ হারাম করছেন, এই জন্য খাবেন না। হারামটা কে করছে? আল্লাহ। এই কারণে মদের বোতল, দুধের বোতল, আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না? দুধ খাবো, মদ খাবো না। এই যে মদ খাবেন না কেন? আল্লাহ বলেছেন। অর্থাৎ আমার জীবন চলার পথে যেখানে যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেটা করব না, আর যেটা আল্লাহ আদেশ করেছেন সেটা করব। এটার নাম হচ্ছে তাওহীদ, ঈমান। কথা ক্লিয়ার হলো কিনা? তাহলে যদি আমরা এই সিদ্ধান্ত নেই দুনিয়ার জীবনে আমরা কার আনুগত্য করব? আল্লাহর। কার হুকুম মানবো? তাহলে আল্লাহর সাথে আমাদেরকে একটা চুক্তি করতে হবে। সেই চুক্তির নামই হচ্ছে কলেমায়ে তাওহীদ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো চুক্তি। এই চুক্তিটা মোস্ট ইম্পর্টেন্ট। লা ইলাহ, এটা আরেকটা শব্দ পাইছি আমরা, ইলাহ। কি পাইলাম? ইলাহ। ইলাহ মানে যিনি আদেশদাতা, হুকুমদাতা, তিনি হচ্ছেন ইলাহ। তাহলে এখানে ইলাহ কয়টা হবে? মূলত দুইটা। আল্লাহ একজন ইলাহ, আবার আল্লাহর বাহিরেও ইলাহ আছে না? নাহলে রাস্তা দুটো হইলো কেমনে? আল্লাহর কথা হলো
আল্লাহর সাথে আমাদের যে চুক্তি, আরবি যে কথাটা, আরে ভাই অনেকে তো এখন খালি তসবিহ দানা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো আছে সিস্টেম আছে, কিন্তু আমি ইচ্ছা করলে আপনাদেরকে এখন পুরো মসজিদ গরম করে ফেলাতে পারবো, বুঝছেন নাকি? এটা করতে 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 লাফাইয়া বান্দরের মতো গাছে উঠতেছে খালি। এইগুলা ভাই, এগুলা বাদ দেন, বাদ দিয়া বুঝাই শুই না একবার কন, খালি একবার। রাসূলুল্লাহ এগুলি করেন নাই, একবার চুক্তি। আচ্ছা বলেন তো, এই যে ছেলে মেয়েরা বিয়ে হয়, বিয়েও তো একটা চুক্তি নাকি? মানে তো চুক্তি আকীদা থেকে। সারা জীবনের তরে কি প্রতিদিন বিয়ে করে? জীবনে একবার সাক্ষীদের সামনে এত টাকা দেন মোহরে, আমি তোমাকে প্রস্তাব করলাম, তুমি কি রাজি? হয়ে গেছে। আচ্ছা এই যে চুক্তিটা করলো, স্বামীও তো বুঝে যে সে কি করবে, তার কি দায়িত্ব, মৃত্যু পর্যন্ত সেটা করে যায়। স্ত্রীও বুঝে এই চুক্তির কাজ কি, মৃত্যু পর্যন্ত সেটা করে যায়। কথা বুঝাতে পারছিলাম কিনা? নাকি প্রত্যেকদিন সকালবেলা উঠে করে এতদের সাক্ষীর সামনে তোর বিয়ে করলাম, প্রতিদিন বিয়ে করে নাকি? একবার। ঠিক আপনি বুঝাই শুনা ঈমান আনেন, একবার বলেন, একবার আল্লাহর সাথে চুক্তি করেন, মৃত্যু পর্যন্ত এই পথে থাকতে হবে। তাহলে ঈমান মানে একটা চুক্তি আল্লাহর সাথে, একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। সেটার প্রথম কথাটা হচ্ছে লা। লা মানি মানি না, কি মানি না? ইলাহ, অন্য কোনো ইলাহ মানি না। আমি কোনো আগে অন্য কোনো ইলাহ মানি না। আল্লাহ কিন্তু পরে, আল্লাহ কিন্তু এখনো আসে নাই। সমস্ত ইলাহকে অস্বীকার করতে হবে আগে। এই ইলাহ মানি হলো এই যে হুকুম বিধান, এই যে এই রাস্তা, আমি ওখানে যাব না। লা ইলাহ মানি না কোনো ইলাহ। ইলাহ মানে কি? ইলাহ মানে হলো যার আদেশ মানতে হয়, যার হুকুম মানতে হয়, তিনি হলেন ইলাহ। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে ইলাহ মানে কি? যার আদেশ মানতে হয়, সে হচ্ছে ইলাহ। বলেন তো দেখি, ডাক্তার মানে কি? যিনি ট্রিটমেন্ট করেন, তিনি হচ্ছেন ডাক্তার। শিক্ষক মানে কি? সেনাপতি মানে কি? যিনি সেনাবাহিনী পরিচালনা করেন, তিনি সেনাপতি। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের এরকম একটা অর্থ আছে। ইলাহ মানে কি? আবার বলেন, ইলাহ মানে কি? যার হুকুম মানতে হয়, যার আদেশ মানতে হয়, তিনি হচ্ছেন ইলাহ। যার হুকুম মানতে হয়, যার আদেশ মানতে হয়, যার আনুগত্য করতে হয়, তিনি হচ্ছেন ইলাহ। যার আনুগত্য করতে হয়, তিনি হচ্ছেন ইলাহ, বা সে হচ্ছে ইলাহ। তাইলে এই ঈমানের প্রথমটা লা ইলাহ, নাই কোনো ইলাহ, অন্য কোনো কারো আনুগত্য করব না। প্রথমে আল্লাহর হুকুম মানা না, প্রথমে অন্যদের আনুগত্য অস্বীকার করা। অন্যটা কে? ইবলিস এবং ইবলিসের বাহিনী। তাইলে আচ্ছা আপনারা বলেন তো, ঈমানের মধ্যে প্রথমে কি আল্লাহর হুকুম মানার কথা বলা হচ্ছে, না প্রথমে অন্যদেরকে অস্বীকার করার কথা বলা হচ্ছে? অস্বীকার। লা ইলাহ মানি না কোনো ইলাহ, এরপরে আল্লাহ, এই যে ইল্লাল্লাহ, এই যে এরপরে আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। এইখান থেকে আপনি চলে আসলেন, এই যে খেয়াল করেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি এতদিন ছিলেন এই রাস্তায়, এখন চলে আসছেন এই রাস্তায়, আপনি হয়ে গেলেন মোমেন। এখানে এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, মহা গুরুত্বপূর্ণ। এটা মহা গুরুত্বপূর্ণ। এটা মানলেই, এটা বুঝলেই কিন্তু আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে জান্নাতে নিবে কিসে? এখন বড় প্রশ্ন হচ্ছে, আপনি আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি হুকুম মানলে কি হবে? এটা আল্লাহর ক্ষতি কি? আল্লাহর সমস্যা কি? আমি বুঝলাম না। আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিছেন না, দেখতে চান আমরা কি করি না করি, আমাদেরকে স্বাধীনতা দিছেন। আল্লাহর হুকুম বাদ দিলাম, মানলাম না, আমরা নিজেরা হুকুম বানায় নিলাম, কেমনে চলবো, কেমনে আমাদের অর্থনীতি, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, বিচার চলবে, আমরা নিজেরা বানায় নিলাম। এটা আল্লাহর সমস্যাটা কি? পয়েন্টটা বুঝতে পারতেছি কিনা? আরে ভাই, দুনিয়াতে আমরা স্বাধীন না। দুনিয়াতে সমস্ত ফেরেশতাদেরকে আমাদের সার্ভিস দেওয়ার জন্য দিয়ে দিচ্ছেন আল্লাহ।
এখন আমরা কেমনে চলবো, আমাদের সংসার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, এটা আমরা নিজেরা আইন বানাই নিব। এটা আল্লাহর সমস্যাটা কি, আল্লাহর প্রবলেমটা কি আমি বুঝতেছি না। এই জায়গার মধ্যেই কথাগুলা ভালো করে বুঝতে হবে। দেখেন, আল্লাহর কোনো সমস্যা নাই, আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো কষ্ট নাই, সমস্যা আমাদের। আপনি গোড়ার আলোচনাটা ভুলে গেছেন। তাহলে ওই যে আদম সৃষ্টির বিরুদ্ধে কথা হচ্ছিল না, এরা ফাসাদ সাফাকুদ্দিমা করবে, অন্যায় অবিচার মারামারি যুদ্ধ কাটাকাটি খুনাখুনি করবে। এ আদম সন্তান যেন এ মারামারি খুনাখুনি না করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এ তাওহীদ দিলেন, আল্লাহর হুকুম দিলেন, আল্লাহর বিধান দিলেন। এই জন্যে যদি আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের হুকুম মানি, ইবলিসের হুকুম মানি, এলা হিসেবে অন্য কাউকে মানি, তবে আমাদের অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহর কোনো কষ্ট নাই, আল্লাহর কোনো সমস্যা নেই, সমস্যা আমাদের। সমস্যা কার? আদম সন্তানের। এখন আপনি বলেন, আদম সন্তান মানে আমরা বনি আদম, দুনিয়া থেকে সুখে শান্তিতে থাকতে চান না মারামারি খুনাখুনি চান? কোনটা? এই সুখ শান্তি, এটার নাম ইসলাম। এটার নাম কি? তা আমাদের দিনের নাম কি? ইসলাম। এখন আপনারা আমার কথার মধ্যে ধরতে পারছেন কিনা আমি জানি না। ঈমান আনার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। কেন আল্লাহর বিধান মানবেন? এই কেনর উত্তর দিতে হবে ভাই। কেন আল্লাহর বিধান মানবেন বলেন? আল্লাহর বিধান ছাড়া ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ জিতবেন না। আল্লাহর হুকুম না মানলে দুনিয়াতে শান্তি আসবে না। এখন বলেন, কেন আমরা আল্লাহর বিধান মানব? আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে শান্তি আসবে না। এই জন্যে আমি এ পর্যন্ত আমি আলোচনায় আসলাম। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের বুনিয়াদ পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বরে সালাহ, সালাহ মানে নামাজ, সালাহ। তিন নম্বরে জাকাত, চার নম্বরে হজ, পাঁচ নম্বরে সওম বা রোজা। এক নম্বরে ঈমান। এক নম্বরে ঈমান না এক নম্বরে নামাজ? এক নম্বরে ঈমান। ঈমান আগে না নামাজ আগে? বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই যে শূন্য, এগুলির দাম হচ্ছে এই একের কারণে। কিসের কারণে? একটা মুছে দিলাম। এই এক হচ্ছে ঈমান। একটা কি? ঈমান। আর এগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, আমল। আগে ঈমান, তারপরে আমল। ঈমান আনেন, আমলের কাজ হবে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। কথা পরিষ্কার হলো কি না? তাহলে এই দুটি রাস্তা আমরা আশা করি পরিষ্কার বুঝে ফেললাম। আগে হলো তাওহীদ। আগে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। দুই নম্বরে হলো সালাহ মানে নামাজ। তিন নম্বরে হলো যাকাত। চার নম্বরে হজ। পাঁচ নম্বরে সওম মানে রোজা। খেয়াল করেন এখানে কয়টা? এক নাম্বারটা কি? তাওহীদ। ওই যে কইলাম এক এক। নামাজ পড়েন, শূন্য। যাকাত দেন, আরেক শূন্য। হজ করেন, আরেক শূন্য। রোজা রাখেন, আরেক শূন্য। লাভ একই যদি না থাকে তাহলে এই শূন্যের কোনো দাম নাই। তাহলে আগে ঈমান, তারপরে আমল। আগে ঈমান, তারপরে আমল। আমাদের নবী আগে কি আমল করতে কইছেন না আগে ঈমান আনতে কইছেন? আমাদের নবী যে এই যে দাওয়াত দিয়েছেন না কাফেরদেরকে, তাগর কি আগে বলছেন এই মিয়া নামাজ পড়ো? না, আগে বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বুঝলে সব শেষ, আর কিছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আপনি আপনার জীবনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে পারবেন না।
জীবন বিধান। আপনার জীবন কেমনে চলবে এটার একটা বিধান। বিধান কয় প্রকার? দুই প্রকার। এই যে এটা মনে রাখবেন, রাস্তা যেহেতু দুইটা, বিধান দুই প্রকার। একটা আল্লাহর বিধান, একটা মানুষের তৈরি মানে ইবলিসের বিধান। বিধান কয় প্রকার? একটা আল্লাহর দেওয়া, একটা মানুষের তৈরি করা। এটাকে আমরা বলি জীবন বিধান। এটাকে কি বলি? জীবন বিধান। জীবন বিধান। এই যে জীবন বিধান, বিধান মানে বিধি বিধান, নিয়ম কানুন, কেমনে কি হবে না হবে, এটার নাম বিধান, বিধি বিধান। জীবন বিধান কয় প্রকার? একটা আল্লাহর দেওয়া, ইবলিসের তৈরি করা, মানুষের তৈরি করা। আমরা কোনটা মানবো? আল্লাহর দেওয়া জীবন বিধান মানবো। এই আল্লাহর দেওয়া জীবন বিধান মানার অঙ্গীকার, এটাই তাওহীদ, এটাই ঈমান। যারা এই অঙ্গীকার করবে তারা মোমেন। তারা কি? মোমেন। মোমেন তারপরে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে। মোমেন পরে এগুলো সব করবে। নামাজ মোমেনের জন্য। এই মোমেন দেখেন, মোমেন কাফের। নামাজ পড়বে কে? মোমেন। রোজা রাখবে মোমেন, হজ করবে মোমেন। আর কাফের তো জাহান্নাম যাবে। এই অংশটুকু বুঝে নাই কে কে? একটু কষ্ট করে বল। বুঝছেন তো না? এখন এই যে পুরো ব্যাপারটা দেখবেন আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, কোনটা কেন কোনটা কেন কোনটা কেন। এখন বুঝবেন যে কি ব্যাপারটা কি। এতদিন কি শুনলাম এটা। এখন আসেন, আজকে সারা দুনিয়াতে অন্যায়, অশান্তি, জুলুম, রক্তপাত, মারামারি, খুনাখুনি, দুর্বলের উপর সবলের অত্যাচার, এই যে অশান্তি হচ্ছে, এর মেইন কারণ কি আপনারা বলেন তো দেখি? মানুষ আল্লাহর বিধান বাদ দিয়েছে। মানুষ আল্লাহর বিধান বাদ দিয়েছে। এটা অন্তত আমরা বুঝছি তো নাকি? হিজবুত তাওহীদ বুঝছে তো নাকি? অন্যরা কিন্তু এটা বলতে পারবে না। আপনি কবে এর দোষ, ওর দোষ, এর দোষ, এর দোষ, এর দোষ না, দোষ আসল জায়গায় দেন। এই অশান্তির কারণ মানুষ আল্লাহর হুকুম, মানুষ কি করছে? আল্লাহর হুকুম বাদ দিছে। এখন আপনাদের মনে একটা খটকা লাগতে পারে, কি রে আল্লাহর হুকুম বাদ দিল কই? কোরআন শরীফ তো পড়ে, একেবারে সুমা খাইয়া ইয়েতে রেখে দেয়, গেলাপ রেখে দেয়। কথা খেয়াল করেন কিন্তু, মুখস্থ করে, তাফসির করে, ব্যাখ্যা করে, তাহলে বাদ দিল কোথায়? আবার বলছি, যেটাকে যে জন্য বানানো হয়েছে সেটা যদি সেটা দিয়ে না হয় তাহলে ব্যর্থ। এই ঘড়ি কি জন্য বানানো হয়েছে? টাইম না দিলে ব্যর্থ। এই ফ্যান কি জন্যে? বাতাস না দিলে ব্যর্থ। তাহলে কোরআন কি জন্যে? এটাকে প্রতিষ্ঠা করে এই মোতাবেক সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আইন আদালত পুরা চলবে আল্লাহ দেওয়া বিধান মোতাবেক। এখন কি করতেছে শুনেন, ওটা মুখস্থ করে, তাফসির করে, ব্যাখ্যা করে, ওয়াজ করে, টাকা বান্ডেলে বান্ডেল টাকা কামাই করে, কিন্তু হুকুম চলে কার? মানুষের। আল্লাহ তো চলে না, কিন্তু হুকুম মানুষের। আমাদের এই যে রাষ্ট্র আইন কানুন, এই যে রাষ্ট্রটা চলে, এই রাষ্ট্রে হুকুম কার চলে বলেন? এটাও কিন্তু অনেকে বুঝে না, বুঝছেন? ওরে আল্লাহ রে, এটাও বুঝে না। আমি যখন বলি যে চাচা আমাদের দেশে কার হুকুম চলে? আল্লাহর হুকুমে চলে। আল্লাহ ছাড়া মিয়া গাছের পাতা লড়ে নাকি? সব আল্লাহর হুকুমে চলে। শুনেন, মানে এই যে রাষ্ট্র চলে, আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি, কোর্ট কাছারি, সব নাকি আল্লাহর হুকুম চলে। কার হুকুম চলে এটাও জানে না। আপনি এরা দুনিয়াতে কি করবে? এরা আমি বুঝলাম না, এরা করবেটা কি? এখন আসেন, দুনিয়াতে অশান্তির মেইন কারণ মানুষ আল্লাহর দেওয়া বিধান। এখন শান্তি আনতে হলে কি করতে হবে? আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করতে হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত। শান্তি আনতে হলে কি করতে হবে? আল্লাহ দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করতে হবে। আমি দুইটা প্রশ্ন করব, ইসলাম কি এবং কেন। আবার প্রশ্ন করি, এটা কি, কেন?
এটা কি? কেন? এটা কি? কেন? ওকে, এবার বলি ইসলাম কি? এই যে, না খালি শান্তি বললে হবে না, অর্থ হলো শান্তি। ইসলাম হলো আল্লাহ দেওয়া জীবন বিধান। ইসলাম মানে আল্লাহ দেওয়া জীবন। কেন? এটাকে প্রতিষ্ঠা করে শান্তি আনার জন্য। কথা ক্লিয়ার? একটা গাড়ি কেন? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। ওই গাড়ি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেই না পারেন, গাড়ির কোনো দাম আছে? আবার বলি ইসলাম কি? আল্লাহর দেওয়া জীবন বিধান। কেন? এটাকে প্রতিষ্ঠা করে শান্তি আনার জন্য। কথা ক্লিয়ার হয়েছে কি না? এই যে গাড়ির যেমন বিভিন্ন পার্টস আছে, চাকা আছে, ইঞ্জিন আছে, তারপরে লাইট আছে, গ্লাস আছে, স্টিয়ারিং আছে, সিট আছে, বডি আছে, সব মিলে গাড়ি, একটা গাড়ি। ইসলামেরও কিন্তু বিভিন্ন পার্ট আছে। নামাজ একটা, রোজা আরেকটা, হজ আরেকটা, জাকাত আরেকটা, ইঞ্জিন হলো তাওহীদ, জিহাদ আরেকটা। এই সমস্ত কিছু মিলাইয়া ইসলাম। খালি চাকা কি গাড়ি? খালি চাকা দিয়ে কি আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন? তো খালি নামাজ দিয়ে কি আপনি জান্নাত যেতে পারবেন? নামাজ হচ্ছে ইসলাম নামক গাড়ির একটা অংশ। আবার বলি, নামাজ হচ্ছে ইসলাম নামক গাড়ির একটা অংশ। এর একটা উদ্দেশ্য আছে, চাকার যেমন উদ্দেশ্য আছে। রোজা হচ্ছে আর একটা অংশ, হজ হচ্ছে আর একটা অংশ। এরকম অনেকগুলো মিলাইয়া দিনুল হক। দিন কয় প্রকার? আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। এই তো দিনুল হক। আর তাওহীদ হচ্ছে হেদায়া। তাওহীদ হচ্ছে কি? হেদায়া। এখন এটা আমরা বুঝলাম পরিষ্কার করে, গাড়ি দিয়া বুঝাইলাম, বাড়ি দিয়া বুঝাইলাম, ওরে বাইরে ঘড়ি দিয়া বুঝাইলাম। এত উদাহরণ দিয়া বোঝানোর পরও যদি না বুঝেন তাহলে আমি আর কি করতে পারি বলেন? এখন এই গাড়ি তো একটা কোম্পানি আপনাকে দিল, গাড়ি দিল, ভালো কথা। আপনি গাড়িটারে চালাইয়ে যাবেন না? না, আপনি কি করছেন? গাড়িটারে গ্যারেজে রেখে দিয়ে প্রতিদিন ধোয়া মোছা করে পরিষ্কার পাক সাফ করে রেখে দেন। কোনো লাভ আছে? আমাদের অবস্থা সেটা হয়েছে না? প্রতিদিন খালি মুখস্থ, খালি মুখস্থ, খালি সহি শুদ্ধ করে মুখস্থ। আরও কত সহি করা যায়, আরও কত সহি, কিন্তু যেই জন্যেই কোরআনটা নাজেল হয়েছে সেটাই হচ্ছে না। অর্থাৎ এটাকে রাষ্ট্রীয় জীবনে কার্যকর প্রতিষ্ঠা প্রয়োগ হচ্ছে না। শেষ। এখন কি আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান? এবার প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে শর্ত মানতে হবে। এমনি এমনি পারবেন না। 5 দফা কর্মসূচি। কয় দফা কর্মসূচি? 5 দফা। তাহলে দেখেন, দ্বীন প্রতিষ্ঠা করতে হইলে এটা হলো কর্মসূচি। এটা কি কর্মসূচি? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন সমগ্র বিশ্বময় আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠা, অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে প্রতিষ্ঠা করা, জাহের করা, গালেব করা। এখন আপনারা যদি দ্বীন প্রতিষ্ঠা না করেন তাহলে কোনো দিন এই অমানিসার ঘোর অন্ধকার কাটবে না, কোনো দিন অন্যায় অবিচার দূর হবে না, কোনো দিন আল্লাহ দেওয়া সত্য আসবে না, শান্তি পাবে না, কোনো দিন না। আপনারা একদল মানুষ সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আমাদের এখানে যারা আসছেন, আপনারা কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওনার লাইফ, ওনার জীবন সম্পর্কে আপনাদের ধারণা আছে? আপনারা হয়তো কিছু হাদিস পড়ছেন, ওয়াজ মাহফিলে কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা শুনছেন, কিন্তু ওনার পূর্ণাঙ্গ জীবনী জানেন না আপনারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বয়স যখন 40 বছর হলো, তিনি নবুয়ত পেলেন। নবুয়ত পেয়ে তিনি আরবের, তৎকালীন মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে লোকদেরকে ডাকলেন। ডেকে তিনি নিয়ে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। নিয়ে তিনি একটি সংক্ষিপ্ত
ভাষণ দিলেন, কথা বললেন। তারপর তিনি বললেন, তোমাদের এই অশান্তির হাত থেকে বাঁচতে হলে তোমাদেরকে একটি কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন তিনি নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের কথা বলেননি। তিনি সেদিন বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তিনি কাদের সামনে বলছেন? আবু জাহেল, উতবা, সায়েবা, মক্কার ওই কাফের মুশরিকদের সামনে। মক্কার ওই কাফেররা, তারা কি নামাজ পড়তো না? আল্লাহর ঘর কাবা ঘর তারা কি তওয়াফ করতো না? আজকে তো আপনারা কাবা ঘর তওয়াফ করতে যান, তারাও করতো। তারা হজ করতো না? হজ করতো। খাতনা করতো না? করতো। তারা নিজের নাম রাখতো আব্দুল্লাহ, আল্লাহ দাস। তাহলে তারা আল্লাহ বিশ্বাস করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, খাতনা করতো, কোনো কিছু শুরুর আগে বিসমিকা আল্লাহুম্মা বলতো। তাহলে তাদেরকে ইমানের দাওয়াত দেওয়া লাগলো কেন? আরে তারা তো নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, তো তাদেরকে আবার ইমানের দাওয়াত দেওয়া লাগলো কেন? তাদের কি ছিল না? তারা তাওহীদে ছিল না। তারা এলাহ হিসাবে আল্লাহকে মানতো না। তারা মানতো কাকে? ওই যে তাদের যে গোত্রপতি, তাদের কথা শুনতো, আল্লাহর হুকুম তারা মানতো না। তাহলে আল্লাহর হুকুম না মানলে ব্যক্তিগত এই সমস্ত বিশ্বাসের কোনো দাম নাই। আজকে আমাদের সে অবস্থা হয়েছে না? আমাদের মুসলমানরা আমরা কি করি? নামাজ পড়ি না, হজ করি না, জাকাত দেই না। এই যে আমরা আল্লাহর হুকুম বাদ দিছি। ওই ওদের অবস্থা আমাদের অবস্থা একই, সেম। এখন আমাদেরকে এই কথাটার মধ্যে আসতে হবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না, তবে আমরা হব মোমেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতটা দিলেন, তখন কি ওনাকে ফুলের মালা দিছিল? এই আল্লাহ রাসূল যখন তাওহীদের দাওয়াত নিয়ে গেছিলেন, তখন আল্লাহ রাসূলকে কি ফুলের মালা দিছিল? মুরগির রান, খাসির রান দিছিল? ফল ফলাদি? কি মাই, গালি, অপমান, জুলুম ওনার উপর হয়েছে। কেন? উনি তো খারাপ কিছু করেননি। কেন ওনাকে রক্তাক্ত করা হইল? কেন ওনাকে 2.5 বছর জেলখানায় আটক রাখা হইল? উনি তো চুরি ডাকাতি করেননি, উনি তো অন্যায় করেননি। কি কারণে ওনাকে মারা হলো বলেন? আপনি যখন কোনো একটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াবেন, তখন ওই সমাজের যারা স্বার্থকে ধরে আছে, ওই সমাজটাকে যারা মানে স্বার্থান্বেষী আর কি, স্বার্থ আছে ওই সমাজের মধ্যে, ওরা আপনার এই কথা মানবে না, আপনার বিরোধিতা করবে। রাসূল যখন বলছে যে আল্লাহর হুকুম মেনে নাও, সমাজ চলবে আল্লাহর হুকুমে, তখন তারা বুঝতে পারছে যে মোহাম্মদ যে কথা বলছে এটা যদি কায়েম হয়, আল্লাহর হুকুম যদি আমরা মেনে নেই, তাহলে তো আমাদের আর স্বার্থ থাকে না। আমাদের এই যে ব্যবসা, ধর্ম ব্যবসা করে খাচ্ছি, এটা আর থাকতেছে না, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আজকে যদি আপনি বলেন এই সমাজের লোকদেরকে যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, দেখবেন কিভাবে আসে, রাসূলের উপর যা আসছে তাই হবে। তো এখন আমার এটা হলো কথা যে আপনারা এটা মনে রাখবেন, যারা তাওহীদে আসবেন, আপনাদের উপরে পরীক্ষা হবে, আপনাদের উপরে জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, কারণ এটা রাসূলের উপরে হয়েছে। আপনারা এই জুলুম, এই অন্যায় মোকাবেলা করে আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করছেন কিভাবে? জিহাদ এবং কিতাল। বলেন, আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করছেন কিভাবে? বলেন। যুদ্ধ করে। কি করে? আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন যুদ্ধ করে। আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন জিহাদ এবং কিতাল। কিতাল মানে যুদ্ধ। আমার সাথে বলেন, আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন জিহাদ এবং কিতালের মাধ্যমে। বাস। আপনারা শুনছেন না, রাসূল যুদ্ধ করেছেন, 78টা যুদ্ধ করেছেন, আঘাত পেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তখন আপনি যদি রাসূলের উম্মত হন,
তা আপনি রসুলের মতো জিহাদ করবেন না? নাকি আপনি বলবেন মিষ্টি খাওয়ান সুন্নত, দাড়ি রাখন সুন্নত? তো দাড়ি রাখন যদি সুন্নত হয় তো যুদ্ধকরণ কি হবে? সুন্নত না, ওটা একেবারে ফরজ। অর্থাৎ আল্লাহ নবী গেলেন সারা জীবন যুদ্ধ করতে করতে, আর আপনি সারা জীবন গেলেন খালি তসবির দানা টপকাইতে টপকাইতে। তাহলে নবীর জীবনের সাথে তো আপনার জীবন মিলে না। তা আপনি কি করে ইসলামে আসেন? কি করে আপনি জান্নাতের আশা করতে পারেন? নবী সাহাবীরা সারা জীবন যুদ্ধ করেছেন, আর আপনারা সারা জীবন কাটাচ্ছেন ওয়াজ মাহফিল করতে করতে। নবীর জীবনের সাথে তো আপনাদের জীবনই মিলে না, মিলছে না। আপনি বলেন তো, নবী যুদ্ধ করছেন কি রাজ্য দখল করার জন্য? সম্পদ লুট করার জন্য? তা নবী যুদ্ধ করছেন কেন বলেন? আল্লাহর দেওয়া দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা না হলে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ জিতবেন না, অশান্তি বন্ধ হবে না। এই এখন আপনাদের সাথে আমার কথা, আপনারা কি জেহাদ করে দিন প্রতিষ্ঠা করতে চান কি না? না হলে ভাই এই কষ্ট করে এখানে আইসা লাভ নাই। হিজবুত তৌহিদ কিন্তু এই জন্য নয়। আমি আপনাদেরকে বুঝাইলাম, আপনারা বুঝে চলে গেলেন না। আপনারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত অপশক্তির বিরুদ্ধে, সমস্ত জুলুমের বিরুদ্ধে আপনারা লড়াই করে দিন প্রতিষ্ঠা করতে চান কি না? যদি চান তাহলে আপনাদেরকে ওই 5 দফায় আসতে হবে। ওই 5 দফা, ওই যে ওই 5 দফা ঐক্য। আপনি একলা একলা পারবেন না, নবীও একলা একলা করেন নাই। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত এবং জেহাদ। আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, একেবারে সীসার মতো ঐক্য। একজন আমিরের আনুগত্য করতে হবে এবং হিজরত করতে হবে। অর্থাৎ হিজরত মানে আলাদা 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 হওয়া। এই যারা তৌহিদে নাই তাদের থেকে আপনি আলাদা হবেন। তারপরে 5 নম্বরে হলো জেহাদ, এবং এই দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি জেহাদ করবেন। জেহাদ করতে গেলে 2টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? জান এবং মাল। জেহাদ করতে কয়টা জিনিস লাগে? জান এবং মাল। এখন আপনি যদি বলেন যে ইসিরে এখন যদি আমি জেহাদ করতে যাই, জানের উপরে হামলা আসতে পারে, আমার বিপদ হতে পারে, তাহলে আপনার দ্বারা মোমেন হওয়া সম্ভব না। আপনি অন্য কোনো রাস্তা যান, দেখেন জান্নাত পাওয়া যায় কিনা। যে নবী যুদ্ধ করতে করতে গেছেন দুনিয়া থেকে, সে নবীর উম্মত অন্য কোনো লাইনে জান্নাত যাবে, অন্তত এটা আমার আকীদায় কুলায় না। দেখি আপনাদের আকীদায় কুলায় কিনা। কোরআনে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। কিতাল মানে যুদ্ধ, যুদ্ধ ফরজ। আপনারা সারা জীবন ওয়াজ মাহফিলে শুনছেন না রোজা ফরজ, রোজা ফরজ, রোজা ফরজ, রোজা রাখতে হবে, কিন্তু কিতাল ফরজ এটা শুনছেন নি কোনোদিন? কেন শুনলেন না? কেন? এটা তো আল্লাহ ফরজ করছেন। হ্যাঁ, এরা কিছু গোপন করছে যে আমলগুলি করতে গেলে বিপদ হবে, রিস্ক হবে, মার খাওয়ার সম্ভাবনা আছে, সেই আমল আপনাকে বলে নাই, কারণ তারা করবে না। তো তারা করবে না, এই জন্য বলে নাই। ফলটা কি হয়েছে? মায়ের খাইতেছি মায়ের। উম্মাকে যদি ওইভাবে তৈরি করতেন, ঘরে ঘরে তৈরি হইতো যোদ্ধা। কি তৈরি হইতো? যোদ্ধা হইতো। এখন ঘরে ঘরে তৈরি হয়েছে সব কাপুরুষ। রাসূল বানাইলেন যোদ্ধা, আর আপনারা বানাইলেন কাপুরুষ। তাহলে উল্টো হয়ে গেছে ঘটনা। ওটা কি ইসলাম? তাহলে আল্লাহ রাসূলের ইসলাম কি আছে মনে করেন? নাই, ওটা হারাই গেছে। কেমনে হারাইছে বই পড়েন তাহলে বুঝবেন, দীর্ঘ ইতিহাস। এটা বলতে গেলে প্রচুর সময় লাগবে, সেটা বলছি না। হারাই গেছে, নাই, সেই ইসলাম নাই। এখন যদি আপনারা আল্লাহ রাসূলের ইসলাম কায়েম করতে চান, তাহলে আমি বলবো আপনারা 5 দফা কর্মসূচিতে আসতে হবে। কর্মসূচি ভালো করে বুঝতে হবে। এই কর্মসূচি রাসূলের দেওয়া কর্মসূচি, এটা আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ রাসূল। তিনি সারা জীবন সংগ্রাম করে এই কর্মসূচি অনুসরণ করে দিন প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হিজবুত তাওহীদকে এই কর্মসূচি দান করেছেন।